গুরু কোনো সামান্য শব্দ নয়। সবাই মনে করে গুরু অতীব সামান্য একটা বিষয়, সামান্য একটি শব্দ। কেউ মনে করে গুরু সামান্য একটি বিষয়, সামান্য একটি শব্দ মাত্র, কিন্তু বস্তুত তা নয়। গুরু সামান্য বস্তু নয়। আমরা সামান্য বলে মনে করি সামান্য করে রেখেছি, আমরা সামান্য বলে মনে করি সামান্য করে রেখেছি। আপনারা সবসময় বলেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু যদি সত্যি সত্যি ব্রহ্মা হয়, গুরু যদি সত্যি সত্যি বিষ্ণু হয়, গুরু যদি সত্যি সত্যি মহেশ্বর হয়, বিচার করে দেখুন তো, না গুরু কুল আছে, না গুরুর জাত আছে, না কোনো কিছু আছে বলবেন। গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, যাকে তুমি মানব রূপ দেখে কল্পনা করেছো, যাকে তুমি মানব রূপে ভেবেছো, যাকে মানব রূপে অবহেলা করেছো, তিনি সত্যি মানব ছিলেন না। কোন কালেই মানব থাকেন না। সত্য ত্রেতা দাপর যুগে যুগে যে সমস্ত মহান সিদ্ধ পুরুষ এসেছেন ভগবানের স্বরূপাংশ হয়ে, ভগবানের স্বরূপাংশ হয়ে, শুধুমাত্র তোমাদের কল্যাণ সাধনের জন্য। তো তোমাদের কল্যাণ কি করে সম্ভব? যদি তুমি সেই সিদ্ধ পুরুষের সে অমোঘ বাণী অমোঘ কথা তুমি আপ্রাণ অনেক প্রাণী গ্রহণ করো, দেখবে পুরো মানব জীবনটাই হচ্ছে তপস্যা। পুরো মানব জীবনটাই তপস্যা। এক অদ্ভুত কাটা মই পথ, এবং তারই হাত ধরে তুমি শটান চলে যাবে তোমার লক্ষ্য। বলেছিলাম যে গুরু ব্রহ্মা, গুরু যদি ব্রহ্মা হয়ে থাকে, বিচার করো, আমরা ব্রহ্মার পুজো করি, মাঝে মাঝে করি, যখন বাড়ি ঘর করা যায় তখন ব্রহ্মার পুজো করি। আগুনকে ধরা যায়, আগুনকে ধরা যায়, ধরা যায়। রাধে রাধে মা, রাধে রাধে। দেখো আগুনকে ধরা যায় না, তো গুরু তো অগ্নিসম। কেন অগ্নিসম? যার তেজরাশিতে তোমার পাপ বিনাশ হয়। গুরুর পাদস্পর্শে পাথর মুক্ত হয়েছে। কে বলতে পারবে? বলতে পারো? অহল্যা। গুরুর পাদস্পর্শে অহল্যা অভিশাপ থেকে মুক্ত হয়েছে। এই কারণে অভিশাপ মুক্ত হওয়ার জন্য চরণ স্পর্শ আবশ্যক। যদি অহল্যা পাথর হয়ে শুধুমাত্র শ্রীরামের অপেক্ষা করেছে, যার পাদস্পর্শে, ভগবানের পাদস্পর্শে সে অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছে, তো তুমি তোমার জীবনের কোন অভিশাপ বহন করে বেড়াচ্ছ? বলছে পুরো সংসার জীবন অধিক কষ্টময়। ভগবানের কাছে রোজ বলছে, প্রভু কেউ কথা শুনি না, না স্বামী, না পুত্র, না কন্যা, না কেউ কেউ কথা শুনে। সবার জীবনে শুধু একটাই, আমার কষ্ট, আমার কষ্ট, আমার দুঃখ।
আচ্ছা, তোমরা কখনো তোমার ভগবানকে বলেছো প্রভু তোমার কোনো কষ্ট আছে কিনা? তুমি কখনো বলেছো তোমার ভগবানকে প্রভু তোমার কোনো কষ্ট আছে কিনা? জিজ্ঞেস করেছো? ভগবান কোন দোকানদার নয়, মহিষী বেদব্যাস কেমন ছিলেন জানো? যিনি চোখে দেখতে পান না তাকেও দৃষ্টি দান করতে সক্ষম ছিলেন। আমি যদি বলি তোমরা অবাক হবে, তুমি দেবতাদের নিয়ে চলছো, দেবতাদের নিবাস তোমার কাছে, দেবতারা তোমার শরীরে নিবাস করে, অথচ তুমি জানো না। ভগবান তোমার কল্যাণ সাধন করবার জন্য অহর্নিশ তোমার পিছু নিয়েছে। না গো, ও তো আজ সারাদিন খেতে পায়নি, ও ঘুমোতে পারেনি, ওর ঘর নিয়ে বৃষ্টিতে দিচ্ছে, ও রোদে পড়ছে। তোমাদের মধ্যে ভেদ আছে, বিভাজন আছে, ভগবানকে নিয়েও টানাটানি হয়। আচ্ছা, বিভস্যবানকে জানো? বিভস্যবানকে জানো? জানো না? না জানো, বললে জানো। সূর্যদেবকে এবার সবাই জেনেছে, যাকে গীতার কথা প্রথম বলা হয়েছে। তিনি ব্রাহ্মণ, অব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য কোনদিন ভেদ করেছেন? তুমি অব্রাহ্মণ বলে তোমায় আমি ছোব না, তোমায় আলো দেব না? আছে কেউ এমন কাউকে তফাৎ করেছে? তোমার হিংসা, ঘৃণা, নিন্দায় উনি কি আলাদা হয়েছে? না, সবাইকে তিনি সমানভাবে আলো দিয়েছেন। আচ্ছা, বলতে পারো কোনদিন যদি গুরু কৃপা করে, কৃপা কখনো ভেদ হয়? কৃপা কখনো ভেদ হয়? গুরু যদি জ্যোতি হয়, এখানে সবাই যারা আছো, সবাই ব্রাহ্মণ, সবাই ক্ষত্রিয়, সবাই বৈশ্য, সবাই শূদ্র, ভিন্ন ভিন্ন জন আছে। যখন ভগবানের কেউ আশ্রয় গ্রহণ করে, আমি তো নামটাও জিজ্ঞেস করি না যে তুমি কোন জাতের, কোন গোত্রের। কি আনন্দ যে তুমি ভগবানের নাম কীর্তন করতে এসছো। আলোটা যেমন তোমায় বিভাগ করেনি, ভেদ করেনি, ভগবান কদাপি তোমায় ভেদ করেন না, গুরু কদাপি তোমায় ভেদ করেন না। আজ আমাদের স্বার্থ মনোকৃষ্ট হয়েছে, আমরা ভেদ করতে শিখেছি। রাধে রাধে প্রভু, খালি স্থান পূরণ করে নিয়ে লোক বসবে তো? সবাইকে জায়গা দিন বসতে, সবাইকে জায়গা দিন। জোরে একবার বলো তো, রাধে রাধে। রাধে রাধে। এবার বলো তো, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহারাজ কি? বেদব্যাস মহারাজ কি? বেদব্যাস মহারাজ কি? কলাবতার মহারাজ কি? এবার দেখো, যিনি তোমাদেরকে ভাগবত উপহার দিয়েছেন, যিনি তোমাদের এই ভাগবত উপহার দিয়েছেন, প্রাণবন্ত করেছেন অন্তরাত্মা, প্রাণবন্ত করেছেন অন্তরাত্মা। কি বলেছেন একটু দেখো। এই সকল স্থানে শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী চতুর্ভুজ শান্ত মূর্তি ভগবান বিরাজমান আছে। আজকে গুরু পূর্ণিমার দিন একটা সত্য বলব, আমি বরাবরই এটা ঠিক, সবাই জানো, একটু কঠিন করে বলে দিই, আজও বলছি, অভ্যাস কি করবো বলো? তোমরা সত্যি জানবে ভগবান শ্রী বাসুদেব, প্রণামই শ্রী শ্রী বাসুদেব,
এই মন্দিরে বিরাজমান আছে। রাধারানী মন্দিরে বিরাজমান আছে। আমি শাশ্বত রূপে বলছি তোমাদের। আর তোমাদের মতো যারা কৃষ্ণ ভক্ত এখানে এসছো, তোমাদের সঙ্গে করে তো সব দেবতাদের নিয়ে এসছো। তোমরা কি জানো তোমাদের সঙ্গে দেবতারা আসেন? তোমরা জানো তোমাদের সঙ্গে দেবতারা আসেন এসছো? তুমি দেখতে পাচ্ছ না। যেদিন দেখতে পাবে সেদিন তাকে তুমি গ্রহণ করবে, বরণ করবে, জানবে তুমি মহামানব, মহান আত্মা। মহান আত্মা হওয়ার জন্য সাধন ভজন নয়, মনকে শুধু ভগবানের শ্রীচরণে সমর্পণ করো। শুধু মনকে ভগবানের শ্রীচরণে সমর্পণ করো। এরূপ ধ্যান সহযোগী একাগ্র চিত্তে আমার পূজা করা উচিত। কার পূজা করা উচিত? ভগবানের। কিভাবে কিভাবে ভগবানের পুজো করবে? হে প্রভু, আমি তোমার শ্রী চরণের শরণাগত। প্রতি মুহূর্ত আমার কর্তৃক ভুল হয়ে যায়। না আমি ফুল অর্পণ করতে জানি, না তোমায় নিবেদন করতে জানি, না তোমায় কিছু দিতে পারি। এই জগতের যেখান যে বস্তু ধারণ করে গ্রহণ করি, দেখি সেটাও তোমার। তো তোমায় কি দেব? তোমায় কি দেব বলো? তোমায় কি দেব? যাহা ধরি তাই দেখি তোমার। তো তোমায় কি দেব? তোমার বস্তু তোমাকে দিয়ে গঙ্গা যাবে, গঙ্গা তোমাকে দিয়ে তোমাকে অর্পণ করবে। আজকে দেখো, ভগবানের চরণ কমল যদি তুমি ধরেছ, জানো প্রত্যেক মানবের কপালে পুরোপুরি তার ভাগ্যটা জমে আছে। আগে জ্ঞান কিভাবে বহন করা হতো? গুরু তার শিষ্য মনে রেখে রেখে যেত। এই জন্য পরম জ্ঞানী মহাজ্ঞানী থাকত। আজ জ্ঞানী পুরুষ নেই কেন? কারণ জ্ঞান বহন এখন শিষ্য করে না। জ্ঞান এখন মোবাইলে রেকর্ড করা হয়, মেমোরিতে জমা থাকে। এই জন্য ভক্তি, প্রণাম, উৎসর্গ, নিবেদন মোবাইলে রেকর্ড থাকে, মেমোরিতে থাকে। আমার মেমোরিতে থাকে না, তোমার মেমোরিতে থাকে না। পরশুরাম যখন জল খেতে চেয়েছে শ্রাবণ কুমারের কাছে, শ্রাবণ কুমার কি বলেছে? সে ছোট জাত বাবা মা। পরশুরাম স্পষ্টত বলেছে, পিতা এবং মাতা কখনো ছোট বর্ণের হয় না, ছোট জাতের হয় না। মহান এমন কথা কখনো তুমি বলবে না। কি অদ্ভুত জ্ঞান বহন করে চলেছেন, যা আজ অব্দি আমাদেরকে দিয়ে গেছে। মনে আছে? মনে নেই, কারণ তোমাদের স্মৃতি মেমোরি কার্ডে আছে, প্রণাম মেমোরি কার্ডে আছে। বহু জন তোমরা ধরবে, তোমাদের ছেলে মেয়ে বাবা প্রণাম করবে না? করবো না। কেন করে না? স্বয়ং করো না। যার গর্ভে লালিত পালিত, তাকেই তুমি প্রতিনিয়ত ঘৃণা, নিন্দা ইত্যাদি করছো। তাকে নির্বাসন দিচ্ছ, দূরে ছেড়ে আসছো। অদ্ভুত জ্ঞান দুটো। তো কাল তোমাকেও সেরূপ দেবে। ওরাও তোমার পদাঙ্ক অনুসরণ করবে। তোমরা গুরু খোঁজ করো। গুরু তোমার ঘরেই অবস্থান করে। গুরু তোমার ঘরে অবস্থান করে। ভগবান ব্রহ্মা, বশিষ্ঠ মুনি, বশিষ্ঠ মুনি শক্তি, শক্তি মুনি পরাশর, পরাশর পুত্র
বেদব্যাস তার পুত্র সুখদেব, ওনাদের গুরু দেখেছে, এটাই হচ্ছে তার। সুখদেব মহারাজকে বেদব্যাস স্বয়ং ভাগবত শিখিয়েছে। তো সমস্ত পুত্রগণ তার পিতার কাছ থেকে শিখেছেন। কেন তোমরা গুরুকে নিয়ে ভেদ করো, অকারণ করো এবং অজ্ঞানী বলে এইটুকু বলো ওটা তো তাদের গুরু, আমার গুরু নয়, এটা তো আমার গুরু নয়, তাদের গুরু, এটা ওনাদের গুরু। কাউকে বলতে শিখেছ, শুনেছ এটা তো তাদের সূর্য, আমার সূর্য নয়, এটা তাদের চন্দ্র, আমার চন্দ্র নয়। ব্যাসদেব কি বলেছে জানো? মা এবং মাতৃভূমির চেয়ে শ্রেষ্ঠ জগতে কিচ্ছু নেই। মা এবং মাতৃভূমির চেয়ে জগতে শ্রেষ্ঠ কিচ্ছু নেই। পূর্ণ করো, বৃন্দাবনে নিয়ে মাকে যাও, সেখানে চুরি করে ফেলে রেখে চলে আসো, কি ভক্তির পরাকাশ। তো মা এবং মাটি, জগৎ মাতা যদি শ্রেষ্ঠ হয়, এই দেশের জন্য, মায়ের জন্য তোমার নিবেদন কতটুকু বলতে পারো? আজ কত বৎসর চলেছে, দাপর থেকে কলি 5163 বছর মতো চলছিকা পার হয়েছে। সনাতন ধর্মটাকে তোমরা যেই জায়গায় ছেড়ে দিয়েছ, রেখেছ, যে কেউ তাকে যেন তামাশার পাত্র করে রেখেছে। আজ পর্যন্ত দেখো এই জন্মসূত্রে ব্রহ্মজ্ঞানী বেদব্যাস, আমি জানি না, আমি ওনাদের কাছে যারা সমাজ সেবক আছেন এখানে, তোমরা যাদেরকে এ রাজ্যের, দেশের রাষ্ট্রনায়ক বলে জানো, ওনাদের কাছে আমি নিবেদন রাখি, অন্তত মহিষী বেদব্যাসের নামে যেন একটা ট্রাস্ট হয়। যেই মানুষ তোমায় বেদ দিল, যে মানুষ তোমায় উপনিষদ দিল, যে মানুষ তোমায়, মানুষ বলছি ভগবান কলাবতার, যে মহর্ষি তোমায় ভাগবত উপহার দিল, ব্রহ্মসূত্র দিল, তার কদর কেউ করছে না, করবে না, ভুলে গেছ। ভারতবর্ষে খুঁজে দেখো, তোমরা ভারতবর্ষে ছেড়ে দিলাম, আমাদের ত্রিপুরা রাজ্যেই দেখো, তুমি কয়টি আশ্রম খুঁজে পাবে যে মহিষী বেদব্যাসের অন্তত মুখাবয়ব ছবিখানা রেখেছে? কারণ এটা কারো দোষ নয়, আমরা ভুলে গেছি। এটা আমার তোমার গুরুদেবের জন্মতিথি নয়, জন্ম মহোৎসব নয়, বেদব্যাসে, মহিষী বেদব্যাসে, তাকে লক্ষ্য করে যার আপনা গুরুকে সম্মান করা। আমি যে কয়েকজন সম্মাননা দিতে এসছেন, কেন সম্মাননা দিতে গেলাম? ওনারা একটু একটু করে সমাজ জীবনকে আমাদের মতো, তোমাদের মতো যারা পথভ্রষ্ট, যেমনটা নিত্যানন্দ প্রভু করেছেন, মহাপ্রভু করেছেন, একটু একটু করে পথ দেখিয়েছেন এবং অবচেতন মনকে চেতনময় করেছেন, চেতনা সমৃদ্ধ করেছেন। সেই কর্মটি ওনারা করছেন বলে ওনাদেরকে আমি সামান্য অর্ঘ্যরূপ যে আপনি করছেন, আপনার কাছে আমি কৃতার্থ যে আমার আপনাকে এই যে আমায় অনুগ্রহিত করেছে, এটা গ্রহণ করে আমি পরম ধন্য। জানো, মনে হচ্ছে হে মাধব, এই মহা শূন্যময় অবস্থায় তুমি আমার মতোই আরেকজনকে পাঠিয়ে দিয়েছ আমার কর্মে সহযোগিতা করবার জন্য। এরই জন্য দেওয়া। তো
তোমরা তোমাদের সমাজ জীবনে পুরোহিত, বৈষ্ণব, ব্রাহ্মণ যাকে যেমন ভাবে দেখবে, যিনি যাহার সত্যি খুশি হন, অভ্যস্ত হন, রাধে রাধে বলো, হরে কৃষ্ণা বলো, রাধে শ্যাম বলো, যাই বলো, অন্তত প্রণাম টুকু বলে, প্রণাম গুরুদেব। এটা সনাতন ধর্মের ঐতিহ্য। গুরুদের সম্মান করা সনাতন ধর্মের ঐতিহ্য। এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের পরম্পরা। আমি সকালে আমার পরিবারের উত্তরাধিকারী বলেছি, মাকে প্রণাম করো, বাবাকে প্রণাম করো, বলেছি। তোমরা বলেছ তোমাদের ছেলে মেয়েদের গুরু পূর্ণিমার দিনে তোমরা প্রত্যেকে তোমাদের ছেলে মেয়েদের বলেছ মাকে প্রণাম করো, বাবাকে প্রণাম করো। কারণ তারাই হচ্ছে, তাদেরকে না বললে সে জানবে কি করে তোমরা হচ্ছ তাদের জীবনের প্রথম গুরু। যেখান থেকে মা বাবা এই দুটি শব্দ ডাক শেখানো হয়, যাকে লালন করা হয়, পালন করা হয়, ভদ্রতা, সভ্যতা, জ্ঞান, এই সব শেখানো হয়, পড়ানো হয়। এটা বলেছ, বলবে, অবশ্যই করবে, তবে তো মহিষী বেদ ব্যাস যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন লোক কল্যাণ হেতু, সেটা পরিপূর্ণতা লাভ করবে। রাধে রাধে। আমি সম্মানিত অতিথি শ্রী রতন ঘোষ মহাশয়কে দুটি শব্দ বলবার জন্য বলবো, তারপরে আবার ভাগবত কথা শোনাবো তোমাদের। উনি আজকে চলে যাবেন আমি জানি, ওনার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি অনুগ্রহ করবো ওনার কাছে, অনুরোধ করবো উনি যেন একটি মূল্যবান কথা ভক্তদের শোনান। রাধে রাধে। সবাইকে আমার প্রণাম। আজকে গুরু পূর্ণিমা। বিশ্বের সনাতনী ধর্মের যারা বিশ্বাস, প্রত্যেকেরই গুরু হচ্ছে ব্যাসদেব। ব্যাসদেব উনি যমুনার তীরে দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, তার জন্য ওনাকে দ্বীপায়নও বলা হয়। উনি শ্যাম বর্ণের ছিলেন, তাই ওনাকে কৃষ্ণ দ্বীপায়ন বলা হয়। উনি আমাদের সনাতনী ধর্মের গুরু। উনি মহাভারত থেকে শুরু করে সনাতনী যত আমাদের 4টি বেদ উনি রচনা করেছিলেন। আজকের এই শুভ দিনে পরম আমাদের পূজনীয় এই ব্যাসদেবের আমাদের পটুনগরে বাসুদেব মন্দিরে আমরা সকলে সমবেত হয়েছি। আমি সকলকে আমার প্রণাম জানাই, আমার শত শত কোটি প্রণাম জানাই আমাদের গুরুজিকে, মহারাজজিকে, যার নেতৃত্বে আজকে শুধু বরজলা নয়, সারা রাজ্যে সনাতনী ধর্মের উনি আমাদের প্রচার করছেন। সনাতনী ধর্মকে রক্ষা করা, সমাজের আমাদের শুধু সংসার নিয়ে চিন্তা করা, সমাজের ছেলের চিন্তা করা, মেয়ের চিন্তা করাই সীমাবদ্ধ নয়। আমাদের ভগবানের সেবা করা, সনাতনী ধর্মকে রক্ষা করা, এটা আমাদের কর্তব্য। আজকের দিনে আমরা বাসুদেব মন্দিরে আমি গুরু মহারাজজিকে একটু আগে বলেছিলাম যে আমার তো কোনোদিন আমি মন্ত্র নেইনি, তো আমার মা বাবা যখন মারা গিয়েছিল, বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে বলেছিল
যে গুরু দান করতে হয়। তো আমি লোকনাথ বাবার পুজো করতাম। তো মা আমাকে বলেছিল, আমি মারা যাওয়ার পরও তোর যদি গুরুকে দান না করতে পারিস শ্রাদ্ধ অনুষ্ঠানে, আমি বলে যাচ্ছি তুই গুরু দীক্ষা নিয়ে নে। তখন আমি রাম ঠাকুরের দীক্ষা নেই। রাম ঠাকুরের দীক্ষা নেই, সঙ্গে রাধারানীরও আমি পূজা করি। তো মনে মনে ভাবছিলাম, আমি ইউটিউবে দেখি অনেক মহারাজজির কথা শুনি যে শিক্ষাগুরু দীক্ষাগুরু আমাদের নিতে হয়। আমি আজকে গুরু মহারাজকে প্রণাম করে আমি মনে মনে আজকে আমার শিক্ষাগুরু হিসাবে আমি মহারাজজির উনি হচ্ছে আমার গুরু। ওনার মধ্যে আমি দেখেছি সমাজে কিভাবে মানুষকে সেবা করা, মানুষের জন্য কাজ করা। মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা হয়। বাড়িতে মা বাবাকে যদি সেবা করা হয়, ভগবানের সেবা হয়। আর গুরু সেবা দিতে পারলে ভগবানকে লাভ করা যায়। গুরুকে সেবা না করলে গোবিন্দ পাওয়া যায় না। এটা আমি ভিতর থেকে আমি সেটা অনুভব করতে পারছি। আর আমি চাই এই মন্দিরে আমরা যত ভক্তরা আছি সবাই মিলে এই ভগবানের যাতে সেবা হয়। এই শুধু বরতলাই যেটা যদি সীমিত না থাকে, এই বাসুদেব মন্দিরের সারা রাজ্যের থেকে যাতে ভক্তরা এখানে আসে, তার জন্য আমরা সকলে সেই প্রয়াস করব। আমাকে বলেছেন দু চারটি কথা বলার জন্য। আমি আসলে আমার লাইনটা হচ্ছে আলাদা। হল ঘরে হলে বা অন্য সভা হলে ঘন্টার পর ঘন্টা আলোচনা রাখতে পারি, কিন্তু ভগবানের নামে বেশিক্ষণ বলা আমি পারি না। হয়তো আমার গুরুদেব থেকে কিছু কিছু শিখে নেব। আমি গুরুদেবকে বলবো আমাকে ওই আধ্যাত্মিক লাইনগুলি যে বিষয়গুলি আছে আমি জানি না, আমাকে যাতে সেই শিক্ষাটা দেয় এবং সমাজের জন্য যাতে আমি করে যেতে পারি। সমাজে দেখুন অমর হয়ে সবাই আসে না, কিন্তু আমরা যা মানুষের মধ্যে থেকে অমর হয়। আমরা অমর হতে পারি। আমাদের কথা, আমাদের চালচলা, আমাদের ব্যবহার, আমাদের সমাজের জন্য যদি কিছু করে যেতে পারি, মানুষের জন্য কিছু করে যেতে পারি, ভগবানের জন্য যদি আমরা সেবা করি আর রাধারানীর নাম যদি স্মরণ করি, তবে দেখবেন আগামী দিনে আপনিও অমর হয়ে থাকবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। সবাইকে প্রণাম। হে নিষ্কলঙ্ক রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে
কেমনি করে রাধে যাব যাব তোরা শিয়া গোবিন্দ প্রিয়া গোবিন্দ রাধা গোকুল প্রিয়া রাধে রাধে রাজেশ্বরী রাধে 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 কৃপা করো ভক্ত জনে তোমার চরণ ধুলি গায়ে মেখে যাবে ওরা গোলোকে যাবে বিমান করো ওগো রাধে তোমায় কি নামে ডাকিলে তুমি নাচিবে কি নামে ডাকিলে রাধে আসবে ডাকিলে রাধে হৃদয়ে বাজিবে রাধে কি নামে ডাকিলে রাধে আসবে হৃদয়ে বলে তোমায় ডাকি রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 রাধে
রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 শ্যাম রাধে 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 ও গো রাধে অবিরাবে তোমায় বলি মানব জানু যায় মুরারে তবে তোমার চরণ করিতে পারি রাধে তবে কৃপা হবে তোমার এই মানব জানা হবে নদীর পুরাতে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 রাধে
আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে এই এলাকায় আমার শপথ গুরু পূর্ণিমা কি আলোচনা করবেন উনি আমাকে মাইক্রোফোন দিয়েছেন। এখানে যারা ভক্তবৃন্দরা আছেন আপনাদের কথা শুনে আমি একটু কথা বলতে চাই। আমার ভিতরে মধ্যে আমার কোনো জ্ঞান নেই, সেটা আপনারা ভালো করে জানেন। তো আমি একজন সাধারণ মানুষ। আমি একটু বলতে চাই আজকে যে গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের প্রথমবার বাসুদেব মন্দিরে যে গুরু পূর্ণিমা উৎসবের আয়োজন করেছে। এই গুরু পূর্ণিমার মধ্যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কেন এসেছি, কিসের জন্য আমরা এখানে এসেছি? আমরা জানি আজকে গুরুকে বরণ করা আমাদের পুরো কর্তব্য। তো এই গুরু বরণ করার জন্য আমরা এখানে এসেছি, শুধু তাই নয়, আমরা এখান থেকে আমাদের গুরু যা আমাদেরকে শ্রবণ শিখাবেন, সেখান থেকে আমরা কিছু শ্রবণ আমরা নিতে হবে। তো আমরা জানি আমাদের শ্রেষ্ঠ গুরু আমাদের মাতা